তিতির ব্যাপারে কিছু জানতে পারলেন? মানে ইনভেস্টিগেশন কত দূর এগুলো? দেখো, আমরা যা ইনভেস্টিগেশন করেছি তার বেসিসে আমার মনে হয় তোমার দিদির দোয়েল এই পৃথিবীতে আর নেই। তিতির, তিতির কি হয়েছে তোমার? এইভাবে চিৎকার কেন করলে? কিছু হয়নি তো, কিছু হয়নি। আমি ওই সব কিছু মিলিয়ে এত টেনশন হচ্ছে না আমার ছেলে, তারপর এত কিছু হয়ে যাচ্ছে। আমি আরে তিতি, সোম জিজ্ঞেস করছে, বল না তোর কি কোনো অসুবিধা হলো? না, কি অসুবিধা হচ্ছে না আমার। ওই জিজ্ঞেস করছিলেন মালিনী ব্যানার্জি আর কি ক্ষতি করবে, কি করে। আমার কিছু হয়নি। তোমরা এত টেনশন করছো কেন? আমি ম্যামকে একটু এগিয়ে দিয়ে আসছি, তুমি একটু থাকো, আমি এগিয়ে। ম্যাম আসুন। দোয়েল নেই, পুলিশ এ কথা তিতিরকে বলেছে। আর তিতির এ কথা সবার থেকে লুকিয়ে রাখেছে। ম্যাম দিদির কিছু হয়নি, দিদি আছে, আমি জানি দিদির কিছু হয়নি। কিছু হতেই পারে না, আমি বিশ্বাস করি দিদি ঠিক ফিরে আসবে। আপনি প্লিজ, আপনি যা মনে করছেন, যা ভাবতেন সেগুলো প্লিজ বাড়ির কাউকে কিছু এখন জানানোর দরকার নেই। বেশ, আমি এসব কথা তোমার বাড়ির কাউকে জানাবো না। টেক কেয়ার। কোথায় গেলি তুই দিদি? তুই যেখানেই থাক, আমি তোকে খুঁজে বের করবই। বাড়িতে ঝামেলা, বাইরে ঝামেলা, কোথায় যাব, কি করবো, কি। जय बेटा जी, थारी चाय पी ले। চা খাবো না। কে বললো চা দিতে এখন? पी लीजिए बेटा, माँ बड़े जतन से बना के लाई हूँ। রেখে দাও তাহলে, পরে খাচ্ছি। बेटा जी, आपको कमरों यहाँ बिखरो बिखरो क्यों है बेटा? চারিদিকে জিনিস ছড়ানো, মা গুছা দিও। হ্যাঁ, কিচ্ছু গোছাতে হবে না, কিচ্ছু গোছাতে হবে না। এখন আমাকে একটু একা থাকতে দাও, কিচ্ছু গোছাতে হবে না, আমি গুছিয়ে নেবো পরে। क्यों बेटा जी, क्यों? कमरों बिखरो रहने से ছেলের কামরা বিখরা থাকলে তো মারা গুছিয়ে দেয়। মা তো থারি মা জেসি হুঁ। আমার মায়ের নাম নেবে না বিজলি, ওয়ার্ন করলাম। আমার মায়ের নাম নেবে না, আমার মায়ের কথা শুনতে ইচ্ছা করে না। আজকের পর থেকে আমার মায়ের নাম তুমি আমার সামনে নেবে না। তা কেন করবে? দেখাচ্ছি মজা। জয়, তোমার এই মালিনী ব্যানার্জির ওপরে রাগটা তিতিরের কারণেই তৈরি হয়েছে, সেটা আমি জানি। তিতিরকে তো আমি ছাড়বই না, আর তোমারও ব্যবস্থা করতে হচ্ছে আমাকে। আচ্ছা बेटा जी, मैं ये सब गुछा देती हूँ, रख दो, अलमारी में रख दो। अरे बेटा जी, ये थारी बीवी को साड़ी है के? ये साड़ी थारी बीवी को साड़ी है? জানি না। जानी ना मतलब के ও আপনার বউয়ের কথা বললাম বলে আপনার কষ্ট হলো? मैं थारो को दुख देना चाहूँ को। কষ্ট কষ্ট হয়নি, জাস্ট জানি না, আমার জাস্ট কথা বলতে ভালো লাগছে না, দ্যাটস ইট। क्यों बेटा जी? কি কিউ মানে কি? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো? আমি তো বলছি আমার কোনো ঘরে কাজ লাগবে না এখন। প্লিজ এখান থেকে যাও, চা আমি খেয়ে নেবো পরে, যাও। बेटा जी, একটা কথা জিজ্ঞেস করব? आपकी बीवी क्या भगवान को प्यारी हो गई क्या? মরে গেছে? কি উল্টো পাল্টা কথা বলছো? মারা কেন যাবে? কেন ডিস্টার্ব করছো আমাকে এসে থেকে? যাও না এখান থেকে। नहीं बेटा, मैं आपको डिस्टर्ब करूं कुन्नी? मैं तो सुनी हूँ अपने कानों से। वो जो लेडी पुलिस এসেছিল না, সে তিতিরকে চুপকে চুপকে বলছিল कि आपकी बीवी दोएल नाम है ना, वो भगवान को प्यारी हो गई, मर गई। দোয়েল মারা গেছে? তিতির জানে সেটা? আমি জানাই? के भयो बेटा? ঠিক শুনেছো তুমি? लेडी पुलिस बोल रही थी ना तितिर बिटिया को चुपके चुपके। आप किसी को मेरा नाम बोलना कोनी, सब लोग सोचेंगे कि मैं जानबूझ के चुपके सुनी हूँ। না না, আমি কাউকে কিছু বলবো না, তুমি যাও এখান থেকে। হ্যালো, হ্যাঁ আমি জয়রাজ বলছিলাম।
বলুন। বলছিলাম যে আমি দোয়েলের হাজবেন্ড। আপনি আজকে আমার বৌদির তিতিরকে কিছু বলেছেন যে আমার বউয়ের কি কিছু হয়েছে? তিতির তো আমাকে বলতে বারণ করলো, হঠাৎ এসব প্রসঙ্গ আসছে কেন? তার মানে উনি বলতে চাইছেন না? जय बेटा किछु बोलছে না তো पुलिस? আপনি বলুন कि तितिर बिटिया आपको बोली है, आप सिर्फ निश्चिंत होने के लिए पूछ रहे हो। হ্যালো হ্যালো, বলছিলাম আমার বৌদি আজকে আমাকে সকালে দিল খবরটা। আমার বিশ্বাস হচ্ছে না, দোলের কিছু হয়নি তো? কি অদ্ভুত, তিতির নিজেই আমাকে বললো কাউকে না জানাতে, এদিকে নিজেই জয়কে জানিয়ে দিয়েছে। তাহলে আমার আর বলতে বাধা কিসের? দেখুন, আমরা এখনো অবধি যা ইনভেস্টিগেশন করেছি তাতে তো মনে হচ্ছে দোয়েল আর নেই, তবে আমরা এখনো ফার্দার ইনভেস্টিগেশন করব। নেই? তিতির আমার নাম নেবেন বেটা, আমার তুমি মোরা তিতির। যা বলার বলে দিয়েছি, এবার এবার যা করার জয় করবে। দোয়েলের কি হয়েছে? দোয়েলের কি হয়েছে? কি হয়েছে? আনসার মি তিতির, দোয়েলের কি হয়েছে? তো তোমাকে কে বললো? কি বললো মানে? সত্যি? না না, সত্যি নয়, সত্যি নয় জয়দা, সত্যি নয়, এই কথাটা একদম সত্যি নয়। পুলিশের থেকে খবর পাচ্ছি যে অমৃত। তোমার সঙ্গে তো কথা বলে জানা যাচ্ছে তুমি জানতে বিষয়টা, তুমি আমায় জানাওনি কেন? কেন চাপা দিয়ে রেখেছিলে? আমি চাপা দিয়ে রাখিনি জয়দা, বিশ্বাস করো, আমি এই কথাটা বিশ্বাস করি। আমার কথাটা একটু বোঝাচ্ছে, একটু শান্ত হয়ে আমার কথা। তুমি আমাকে জানাওনি কেন? জাস্ট আনসার মি দ্যাট। আমি চাপা দেওয়ার কেন চেষ্টা করব বলো? আমি চাপা দেওয়ার চেষ্টা করিনি, কেন করব আমি চেষ্টা? কারণ তুমি তো ওকে হেল্প করেছিলে এই বাড়ি থেকে চলে যাওয়ার সময়। সেই খবরটাও জানতে আমি জানি, তুমি আমাকে সেটাও জানাওনি। এই খবরটা লুকানোর পেছনে তোমার কোনো ইন্টেনশন আছে? কিসের ইন্টেনশন? আমি নিজে বিশ্বাস করি না জয়দা দিদির কিছু হতে পারে। আমি জানি দিদির কিছু হয়নি, দিদি আছে, শুধুমাত্র আমি দিদিকে খুঁজে পাচ্ছি না। আমি যেই কথাটা নিজে বিশ্বাস করি না সেটা বাড়ির লোককে কি করে জানাবো আমি? একটার পর একটা মিথ্যা কথা। তোমার আই এম সিক এন্ড টায়ার্ড অফ ইওর লাইফ। আমি পুলিশের কথা বিশ্বাস করি, আর তোমার কি ইন্টেনশন আছে সেটা আমি খুঁজে বের করবো। তোমার মুখোশ আমি খুলে দেবো। আমার দিদির কিছু হতে পারে না, আমার দিদির কিচ্ছু হতে পারে না। আমার দিদি কোথাও যেতে পারে না। আমরা সবসময় কথা দিয়েছিলাম যার মনে একসঙ্গে থাকবো। দিদি কিছুতেই আমাদেরকে একা ছেড়ে চলে যেতে পারে না। আমি খুঁজে বের করবো এই দিদিকে। জয়দাকে খুন পুলিশ এসব কথা বললো, কে বললো? কথাগুলো কে বললো? মামা ম্যাডাম। কিন্তু উনি কেন বললেন? আমি তো বারণ করেছিলাম। আর আমার কি ইন্টেনশন থাকবে এই কথাগুলো লুকোনোর পেছনে? আমি তো বিশ্বাস করি না আমার দিদি। আমার কোনো ইন্টেনশন নেই। কেন তুমি আমায় ভুল করছো জয়দা? আমি দিদি, কোথায় তুই? কোথায় তুই? কোথায় তুই? আমি হয়তো কি করে খুঁজে বের করবো। তীর একদম ঠিক জায়গায় লেগেছে। আমিও দেখি তিতির, এবার তুমি কি করো। স্যার, আপনি শেষ হয়ে গেল জীবনটা, শেষ হয়ে গেল জীবনটা, শেষ করে দিল সবাই। সবাই মিলে শেষ করে দিল। স্যার প্লিজ সাবধানে। কি হয়েছে আপনার? আপনি সব এলোমেলো হয়ে গেল, সব এলোমেলো হয়ে গেল। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আপনি এত ড্রিঙ্ক করেছেন কেন আবার? সব এলোমেলো হয়ে গেল। ছেড়ে চলে গেছে, আমার পৃথিবীতে নেই। মাও কোনোদিন আমায় ভালোবাসেনি। ছেড়ে চলে গেল, চুপি চলে গেল। আমি কি এতই খারাপ? আমার কেউ ভালোবাসে না?
আমি কি এতই খারাপ? সবাই ছেড়ে চলে যায়, সবাই ছেড়ে চলে যায় আমার। বাবা বাবা বাবা, দিনে দুপুরে শুরু হয়ে গেছে, দরজা খোলা রেখে। ছি 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 পিসি, আপনারা যেরকমটা ভাবছেন ওরকম কিছু না। আপনি উঠুন। আমরা সব ঘাসে মুখ দিয়ে চলি। এই জন্য আমি বারবার করে সোসাইটিতে বলেছিলাম সিঙ্গেল মেয়েকে ভাড়া না দিতে। প্লিজ স্যার বসুন। প্লিজ আপনারা কোনো ভুলভাল মন্তব্য করবেন না, যাতে ওনার সম্মানহানি হয়। উনি আমার অফিসের কলিগ। একটা পুরুষ এসে থাকছে, হ্যাঁ তুমি আবার বলছো কলিগ? শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন তো ওনারা কি বলছে? এই জন্যই আমি ফ্ল্যাট, চাকরি সবকিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। ওনারা এটা ভালো চোখে দেখছেন না। আমি তো কিছু করিনি। আমি এগুলো কেন ফেস করবো? কোথায় থাকবো আমি? আমাকে তো সেই রাস্তায় মন্দিরেই থাকতে হবে। এই শোনো, যেখানে খুশি যাও, এটা ভদ্রলোকের সোসাইটি, এখানে আমরা ভদ্রলোকরা থাকি, এখানে এসব নাটক চলবে না। প্লিজ স্যার, প্লিজ। আমি কথা বলছি। জি কাকিমা, আপনি ভুল করছেন। আমি কথা বলছি কাকিমা, আপনার ভুল করছেন। আমার দিয়ার সম্পর্কে আপনারা যা ভাবছেন সবটা ভুল ভাবছেন। ওটাই তো, এই বয়সে আমরা চোখে ঠুলি পড়ে বসে আছি না? তাই তো। এই মেয়েটা সোসাইটির বদনাম করছে, বাজে মেয়ে একটা। আপনি আমায় পুলিশে দিন, কিন্তু দিয়ার ব্যাপারে খারাপ কথা বলার অধিকার আপনাদের কারণ নেই। অধিকার? এই সোসাইটিতে থাকার অধিকার তোমাদের কারণ নেই। আমাদের সোসাইটিকে তোমরা নষ্ট করছো। সোসাইটি? ইয়েস স্যার প্লিজ। সোসাইটি? স্যার প্লিজ। চিনি চাইতেছিল না? স্যার, প্লিজ। উনি সকালে প্লিজ, খুব আপনি এদিকে আসুন। ভালো ভেবেছিলাম ওনাকে। আপনি দেখছেন তো ওনারা কি বলছে আমাদের নামে। এই জন্যই আপনাকে আমি বারবার এখানে আসতে বারণ করেছিলাম। আপনি বুঝতে পারছেন না? নামহীন সম্পর্কের দুজন মানুষ এখানে একসাথে থাকতে পারে না। আমাকে কেউ এতদিন এত খারাপ কথা কখনো বলেন। আজকে আপনার জন্য আমাকে এগুলো শুনতে হচ্ছে। কোথায় যাবো আমি? এই পুলিশকে ফোন করতো, এখানে ফ্ল্যাটের ভেতর নোংরামো চলছে কেন? আমার দিয়ার চুপ। আমার দিয়ার সম্পর্ক জানতে চান তো? সম্পর্ক জানতে চান? আমি আজকেই দিয়াকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করব। কি বলছেন আপনি? ঠিকই বলছি। সব বাজে লোক এখানে থাকতে হবে না। তিতির, কি হয়েছে তোমার? কিছু হয়নি সোমরাজ, কিছু না। তিতির, আমি আমার তিতিরকে খুব ভালো করে চিনি। যে তিতির তার বাচ্চাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, সে এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এটা কি করে হতে পারে বলো তো? কি হয়েছে আমাকে বলো। কিছু হয়নি সোমরাজ, কিচ্ছু হয়নি আমার। তিতির, তোমার চোখ মুখ কিন্তু সে কথা বলছে না। আমি নিশ্চিত তোমার কিছু হয়েছে, আমি তোমাকে চিনি। প্লিজ বলো কি হয়েছে, আমার কাছ থেকে লুকিও না। বলো কি হয়েছে, আমাকে বলো। ভুলে গেছে। তিতির, কি বলছো তুমি এসব? আমি বিশ্বাস করি না গো, আমি বিশ্বাস করি না দিদি আর নেই। আমি জানি দিদি আছে, আমি শুধু দিদিকে খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না দিদি কোথায়। দোয়েলের কি হয়েছে? আমি পুলিশের কথা বিশ্বাস করি, আর তোমার কি ইন্টেনশন আছে সেটা আমি খুঁজে বের করবো। এই সম্রাট, তুমি বলো না আমার দিদিটার কিছু হয়নি তো? বলো না সম্রাট, আমার দিদিটার কিছু হয়নি। দিদি আছে, বলো। জয়দা আমাকে ভুল বুঝছে, জয়দাকে বলে দিয়েছে মহামায়া ম্যাডাম। জয়দা আমাকে এর কারণে ভুল বুঝছে, ভাবছে আমি লুকোচ্ছি, আমার এর পেছনে কোনো কারণ রয়েছে। তুমি বলো না দিদি আছে তো? দিদির কিচ্ছু হয়নি, বলো। আমি বলছি তো, দেখো তুমি এতদিন তো দোয়েলের ব্যাপারে কোনো কথা বলোনি, তার মানে তুমি নিশ্চয়ই দোয়েলের খোঁজ চালাচ্ছিলে, তাই না? আমরাও তো সবাই জানতাম যে ও তীর্থে গেছে, তাই তুমি যেটা বলছো সেটাই ঠিক। দোয়েলের কিছু হতে পারে না, দোয়েল কিছু হতে পারে না।
পান পাতা দুটো সরান। কি হলো সরা? হচ্ছে পরিস্থিতির জন্য হচ্ছে। আমি জানি আমি অবিচার করছি, তোমার নিশ্চয়ই বিয়ে নিয়ে অনেক আশা ছিল। ইনফ্যাক্ট আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, কিন্তু আজকে এরা যে অপমানটা তোমায় করেছে, এই সিচুয়েশনটা থেকে বেরোনোর আর কোনো উপায় ছিল না। দুদিন পরে বিয়ে করে মেয়েটাকে আবার রাস্তায় ফেলে দিয়ে না চলে যায়। শুনুন ম্যাডাম, আমার নাম জয়রাজ ব্যানার্জি, আমি ব্যানার্জি বাড়ির ছেলে। কথা দিয়ে কথার খেলাপ করবো না। আপনি এটা কেন করলেন বলুন তো? এবার আমি কি করব? আপনার পরিবারের কেউ তো আমাকে পছন্দ করে না, আমি তো সেখানেও যেতে পারবো না। পারবে, আমার ফ্যামিলির সঙ্গে আমি কথা বলবো, কেউ তোমায় অস্বীকার করবে না। আমি নিন, অনেক হয়েছে, এবার মালা বদলটা সারুন। আমার জন্য আমি কাউকে খারাপ থাকতে দেব না। আমি তোমায় তোমার যোগ্য সম্মান ফিরিয়ে দেব। দিয়া খারাপ মেয়ে নয়, আশা করি সেটা মেনে নিতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আপনাদের একটা কথা বলি, কাউকে এত না ছোট করবেন না, আপনাদের মেন্টালিটিটা বদলান। কারণ আজকে আপনারা যে কাজটা করেছেন অত্যন্ত ঘৃণ্য একটা কাজ। আসি, চলো দিয়া। সবটা তো তোমাকে বললাম সোমরাজ, জানো তো বারবার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে মালিনী ব্যানার্জি আছে। এই যে দিদির অন্তর্ধান হয়ে যাওয়া, তারপরে এই জয়দা আমাকে ভুল বুঝছে, বলছে আমি নাকি দিদিকে সাহায্য করেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে। সব কিছুর পেছনে মালিনী ব্যানার্জি আছে। ইনফ্যাক্ট তুমি বলো না, যে জয়দা দিদিকে চোখে হারাতো সে এখন কোথায় কোথায় দিদির নামে উল্টোপাল্টা কথা বলে, আমার ব্যাপারে বলে আমি নাকি দিদিকে। সব কিছু মালিনী ব্যানার্জি করিয়েছে। এটা জয়, দাদাভাই, ও দিয়া তোমাদের আগে আলাপ হয়েছে, আর বিয়ে করেছে। জয়, কি বলছিস তুই? মা, দাদা, দিদি কোথায় আছো? এসো তোমরা। ও দাদা, কি বলছে জয়? জয় নাকি মেয়েটাকে বিয়ে করেছে? কি বলছো? কি জয়? জয় দাদু ভাই, তুমি বিয়ে করেছো? এটা তুমি কি করলে জয়দা? খেলা একদম আমার প্ল্যান মতনই হচ্ছে। বাহ রে মালিনী, বাহ। জয়, তোমার স্ত্রী থাকতে তুমি একজনকে বিয়ে করো কি করে? বাবা, এত অবাক হওয়ার কি আছে?
এই বাড়িতে একজন বউ থাকতে আর একটা বিয়ে তো নতুন কিছু নয়, আগেও তো হয়েছে। জয়, মুখ সামলে কথা বল। আস্তে আস্তে কথা বলো, বুকে চাপ পড়বে। এই ঘটনা যে আগে ঘটেনি সেটা তো তুমি বলতে পারবে না। আমার আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স নেই। একটা ডিফারেন্স আছে যে তোমার বউ থাকতে তুমি বিয়ে করেছিলে, আমি আমার বউয়ের অবর্তমানে আরেকটা বিয়ে করেছি। দ্যাট ইজ দি অনলি ডিফারেন্স। জয়, তুমি এগুলো কি বলছো? এত ড্রামা করার কি আছে আমি সত্যিই বুঝতে পারছি না। আপনি জিজ্ঞেস করুন না, আপনার আদরের বৌমাকে জিজ্ঞেস করুন না কি হয়েছে। আমি তো বলেছি আমি বিশ্বাস করি না এই কথা। তোমাকে কতবার বলেছি আমি জানি আমার দিদি বেঁচে আছে, আমার দিদির কিচ্ছু হয়নি। তুমি বিশ্বাস করেছো, তার পেছনে তোমার ইন্টেনশন আছে। তুমি আসলে দিনের পর দিন এই মেয়েটাকে বিয়ে করতে চেয়েছো, আর সেই কারণেই তুমি আমার দিদিকে মৃত প্রমাণ করার চেষ্টা করছো। এসব কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে কি তিতির বউ? আমি বলছি না, আমি বলছি আমি তোমার দোয়েল বউ মারা গেছে। এই খবরটা আমাকে কে জানিয়েছে জানো ঠাম্মি? পুলিশ। আমার কেউ জানায়নি। তোমার তিতির বউ সব জানতো, আমার জানায়নি। তিতির বউ জানতো? কেন 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 জানায়নি জানো? কেন? শক্ত করে ধরো আমায়। কারণ তোমার তিতির বউ দোয়েল বউকে খুন করে।